অভাবী সত্যিটা দেখায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে অভাবের দিনগুলো থেকে। কারণ সেই সময়ই বোঝা যায় কে সত্যি আপন আর কে শুধু অভিনয় করে পাশে ছিল। সুখের দিনে সবাই খুব সহজে কাছে আসে, সবাই তখন তোমার খবর নেয়, তোমার সঙ্গে থাকতে চায়। কিন্তু দুঃসময় আসলেই ছবিটা বদলে যায়, চেনা মুখগুলোও অচেনা হয়ে যায় আর আপন মানুষগুলোও দূরে সরে যায়। তখন খুব করে মনে হয় এই পৃথিবীতে হয়তো সত্যিকারের সম্পর্ক খুব কম। মানুষ তোমার মন দেখে না, দেখে তোমার সামর্থ্য, তোমার ভেতরে কষ্ট কেউ বুঝতে চায় না, কিন্তু বাইরের হাসিটা সবাই দেখতে পায়। যেদিন তোমার ঘর ভরা থাকবে, মানুষও তোমার চারপাশে ভিড় করবে, আর যেদিন তোমার ঘর খালি হবে, সেদিন তুমি একাই নিজের ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। পরিবারে যদি 2-4 জন মানুষ থাকে, তাহলে তার কিন্তু এক এক রকমের মত বিনিময় হয়। আর যে গৃহিণী, তার কিন্তু মত বিনিময় হয় না, কারণ সে কারোর সাথে মত বিনিময় করতে পারে না, কারণ সে যে গৃহিণী। আর পরিবারে যারা থাকে তাদের মনে করেন আরাম আয়েসে তারা খাবার খেতে চায়, কিন্তু যে রান্না করে তার কষ্টটা কেউ বোঝে না। তা আমার পরিবারে হচ্ছে মুগের ডাউল দিয়ে আজকে আমি রান্না করতে চাচ্ছি, কিন্তু অনেকেই বলতেছে খাবো না, অনেকেই আবার বলতেছে হ্যাঁ খুব মজা লাগে খাবো। তা আমি শেষমেশ আমারই ডিসিশন আমি নিজেই নিলাম যে তোমরা ইচ্ছা হলে খাবা, না হলে না খাবা। আমি তাই মুগের ডাউল দিয়ে আর হচ্ছে ঢেঁড়স দিয়ে চচ্চড়ি মতো করেছি। এগুলো কিন্তু আমার কাছে খেতে বেশ মজা লাগে। আর ওদিকে ছোট ছোট করে পটল কুচিয়ে নিয়েছি আর আলু দিয়ে ভাজি করব। কারণ ওরা 2 রকমের তরকারি খাইতে চাচ্ছে। কেউ বলছে আমি এক রকমের তরকারি দিয়ে খাবো, কিন্তু আজকে মাছ রান্না করব না, কোনো গোশু রান্না করব না, নিরামিষ রান্না করব। আর এই মুগের ডাল দিয়ে ঢেঁড়স যেহেতু চচ্চড়ি মতো করেছি, খেতে কিন্তু বেশ মজা আর সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। কারণ সব সময় যদি একটা ভাজি তরকারি খাওয়া যায়, তাহলে কিন্তু সব সময় ভালো লাগে না। বিভিন্ন পদের একটু রান্না করতে হয়, তাহলে কিন্তু তৃপ্তি সহকারে দুমুঠো ভাত খাওয়া যায়। তা আমি আজ তোমাদের সাথে পরে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।